জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, অর্থনীতিকেও নাড়িয়ে দিচ্ছে। বিশ্বের উষ্ণতা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমেই ঊর্ধ্বমুখী। এর ফলে উপকূলীয় দেশগুলো মারাত্মক ঝুঁকিতে পড়ছে, বিশেষ করে বাংলাদেশ, মালদ্বীপ এবং প্রশান্ত মহাসাগরীয় ছোট দ্বীপরাষ্ট্রগুলো। বিজ্ঞানীরা সতর্ক করছেন, আগামী কয়েক দশকের মধ্যেই তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষি ও খাদ্য উৎপাদন ব্যবস্থা। বাংলাদেশে ধান ও গমের উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে জলোচ্ছ্বাসে ভেঙে পড়তে পারে কোটি মানুষের জীবিকা। শুধু কৃষিই নয়, অর্থনীতির অন্য খাতও বড় ধাক্কা খাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বৈশ্বিক অর্থনীতি হারাচ্ছে শত শত বিলিয়ন ডলার। বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় ও খরার কারণে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে পারে 1 থেকে 1.5%। বিশ্বব্যাংক বলছে, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়াতেই জলবায়ু উদ্বাস্তু হতে পারে 5 কোটি মানুষ। বিশেষজ্ঞরা মনে করেন, টেকসই জ্বালানি ব্যবহার, বনায়ন এবং নবায়নযোগ্য শক্তির প্রসারই পারে এই বিপর্যয় মোকাবিলা করতে। তবে আশা আছে, অনেক দেশ ইতিমধ্যেই সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমির দিকে এগিয়ে যাচ্ছে। সৌর ও বায়ুশক্তি ব্যবহার বাড়ছে, কার্বন নিঃসরণ কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কিন্তু বৈশ্বিক সহযোগিতা ছাড়া বড় পরিবর্তন আনা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন এখন আর দূরের কোনো আশঙ্কা নয়, বাস্তবতা আমাদের দুয়ারে কড়া নাড়ছে। তাই দেরি নয়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পারে পৃথিবী আর অর্থনীতিকে রক্ষা করতে।